হ্যালো, আসসালামু আলাইকুম। ঢালচর থেকে মোহাম্মদ মনির ইসলাম। দীর্ঘ ঐতিহ্যবাহী যে ঢালচরের পূর্ব যে অবস্থা ছিল তা থেকে ভেঙে ভেঙে ঢালচরের যে ঢালচরটা ক্ষয় হয়ে যাচ্ছে এবং ঢালচরের যে সর্বশেষ পরিস্থিতি সেগুলো আমি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করছি। দেখুন, এই যে জায়গাটা ছিল, একসময় এখানে ঘাট ছিল, এখন ভেঙে 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 তা আস্তে 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 বিলীন হয়ে যাচ্ছে নদীগর্ভে। এই যে এখানে পানি ওঠে, জোয়ারে পানি ওঠে, ভাটায় শুকায়, এবং এই যে অঞ্চলটা এবং এই যে রাস্তাটা, এই রাস্তাটা ছিল, এটা ভেঙে 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 এখন একদম ক্ষয়প্রাপ্ত, প্রায় নদীগর্ভে বিলীন হয়ে যাওয়া এই যে রাস্তা। চারিদিকে এদিকে আছে কেওড়ার বন, আমার পিছনেই দেখা যাচ্ছে যে কেওড়ার বন। এরকম পরিস্থিতি আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। এক সময় এই ঢালচরে ঐতিহ্যবাহী ব্যবসা ছিল, মাছের ব্যবসা ছিল বিশেষ করে। এখন সেই ঢালচর আস্তে আস্তে বিলীন হয়ে নদী গর্ভে চলে যাচ্ছে। এই যে আমার পিছনে দেখতে পারবেন, এই যে বিশাল নদী, মানে সাগর আর কি, এটা বাংলাদেশের শেষ প্রান্ত। সাগর, এগুলো সব সাগর, সাগরের প্রান্তগুলো একদম যেদিকে তাকাবেন শুধু পানি আর পানি। ঢালচরে বিলীন হয়ে যাচ্ছে। আমি মূলত ঢালচরে প্রায় 11 বছর আসি। 11 বছর আগের যে ইতিহাস ঐতিহ্য যা ছিল এখানে আসলে কিছুই নেই এখন। তখন তো অনেক লোকজন সমাগম ছিল, বাজার ছিল কয়েকটা। এখন সর্বশেষ যে বাজারটা ছিল তা আনন্দ বাজার। আপনাদেরকে যদি একটু দেখাই জুম করে, এই হচ্ছে আনন্দ বাজার, এইখানটা। তো আগের সেই পরিস্থিতি এখন আর নাই, ভেঙে 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 একদম কমে গেছে। এখন সব মিলিয়ে 300 বাড়ি ঘরের মতো আছে, 300 ফ্যামিলি আছে, যেটা ঢালচরে এখন অবস্থান করতেছে। আর কালক্রমে মানুষজনগুলো চলে যাইতেছে দক্ষিণ এশিয়ায় এবং বিভিন্ন জায়গায় তারা। আর আমার পিছনেই কিছু কেওড়া বন আছে, যদি আপনাদেরকে দেখাই। এই যে এগুলো কেওড়া বাগান, কেওড়ার উদ্ভিদ, এগুলো দেখা যাচ্ছে। কালক্রমে এই যে নৌকা, এই যে আমার হাতের আঙুলের কাছে নৌকা, এই যে বিলীন হয়ে যাচ্ছে। এরকম আরও অনেক লাশের মতো স্তূপ হয়ে, যেমন মানুষের কঙ্কাল পড়ে থাকে ওরকম কঙ্কাল হিসেবে পড়ে আছে এরকম অগণিত নৌকা যেগুলো আছে। আমার পিছনে আছে এভাবে অনেক, মানে শতে শতে নৌকা পড়ে আছে এইভাবে, যার কঙ্কালসার দেহটা দেখা যাচ্ছে। এই হচ্ছে ঢালচরের সর্বশেষ পরিস্থিতি। এই যে কেওড়া বনগুলো ঠায় দাঁড়িয়ে আছে নিশ্চুপ। এখানে আপনি শিয়াল, তারপরে ম্যানগ্রোভ উদ্ভিদের ভিতর যে সমস্ত বন্য প্রাণীরা থাকে এদের উপস্থিতি আপনি রাত হলেই পাবেন। আর এখন ভাটা, জোয়ার নেই, এই ভাটার অবস্থা এরকম। ভাটা একটু জোয়ারের তুলনায় ভাটাটার পানিটা একটু উতলায়, এবং এই যে লঞ্চ যোগাযোগ যেটা আছে, তখন এই লঞ্চে করে আমাদের আসতে হয় ঢালচরে, এই দক্ষিণ এশিয়া থেকে ঢালচরে আসতে হয় এই লঞ্চ যোগে। তো এখানে আপনার ঢেউ ওঠে, প্রচুর ঢেউ ওঠে। বিশেষ করে যখন আপনার এই ভাটা পড়লে আর কি ঢেউটা বেশি হয়, কিন্তু জোয়ারের বেলায় অতটাই হয় না। তো আসার পথে আজকে অতটা কোনো সমস্যা হয় নাই, চলে আসছি আলহামদুলিল্লাহ। সব মিলে মানে আসলে ঢালচরের যে অস্তিত্বটা আস্তে আস্তে বিলীন হয়ে যাচ্ছে। একসময় এখানে ব্যবসা বাণিজ্য ছিল, মানুষের বিদেশি পর্যটকের ভিড় ছিল যথেষ্ট। এখন মূলত থাকার যে সুব্যবস্থা এটা নেই, তারপরে খাওয়ার যতটা আছে কিন্তু থাকার সুব্যবস্থা নেই বললেই চলে। একজন বিদেশি পর্যটক এসে যে এখানে থাকবে, একটু সময় নেবে, এনজয় করবে, এখানে এরকম নেই। তো আপনার এটার আবার উত্তরে
তারুয়া দ্বীপ। তারুয়া দ্বীপে আপনার সেখানে কিছু পর্যটন কেন্দ্রের জন্য বা পর্যটকদের জন্য কিছু জায়গা এখানে করা হয়েছে। তো সেখানে মানুষ থাকতে পারে, কিন্তু মূলত এই যে ঢালচর, পূর্ব যে ঢালচর, আদি যে ঢালচর, এখানে মানুষ ওভাবে থাকতে পারতেছে না। আর সর্বসাকুল্যে এনাদের কাছ থেকে জানতে পারলাম 300 ফ্যামিলির বসবাস আছে শুধু এখানে। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।